নমস্কার বন্ধুগণ, আজ 1 মে বৃহস্পতিবার। আজকে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আপডেটে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকছে, কোথায় আজকে ঝড় বৃষ্টি হবে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তা সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই আজ থেকে আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গে জুড়ে কোথায় কেমন আবহাওয়া থাকছে। আজকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে কালিম্পং জলপাইগুড়ি জেলাতে, দার্জিলিংয়ে, যেটা হলো মোটামুটি 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এখানে থাকছে। মোটামুটি আগামী 2-3 দিন কিন্তু তাপমাত্রা কমে থাকবে এবং আজকে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। মোটামুটি সকালের দিকে হালকা মেঘলা আকাশ থাকবে কলকাতার উপকূলবর্তী জেলাগুলিতে। বাকি বৃষ্টিপাত সম্ভাবনা নেই। দুপুর মোটামুটি 12টার দিকে হালকা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছিটে ফোঁটা বৃষ্টি দেখাচ্ছে, কিন্তু এটা হতে পারে আবার না হতে পারে। কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধ্যা 5টার দিক থেকে বৃষ্টিপাত কিন্তু প্রচুর পরিমাণে দেখাচ্ছে কলকাতার সংলগ্ন এলাকা জুড়ে। এখানে দেখতে পাচ্ছি এখানে মালদা, তারপর এখানে পশ্চিমবঙ্গের নলহাটি, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, তারপর এখানে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এইসব জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দেখাচ্ছে এবং বেশি বৃষ্টিপাত হবে কলকাতার কাছাকাছি জেলাগুলিতে, যেখানে 4 থেকে 5 এমএমের মধ্যে বৃষ্টিপাত দেখাচ্ছে। এবং পুরুলিয়াতেও বৃষ্টিপাত অনেকটাই থাকবে, পুরুলিয়া বাঁকুড়াতেও বৃষ্টিপাত থাকছে। তারপরে উপরের জেলাগুলিতে কিন্তু সেরকম কোথাও বৃষ্টিপাত নেই, শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাত থাকছে। আর বৃষ্টিপাত যদি দেখেন তো বৃষ্টিপাত মোটামুটি 2-3 ঘন্টা ধরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। রাত্রি 8টার পর অনেকটা কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে, হালকা বৃষ্টি দেখাচ্ছে এখানে দুর্গাপুর, কাটুয়া, তারপরে বোলপুর, গুসকরা, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া, এইসব জায়গাতে কিন্তু অনেকটা বৃষ্টিপাত থাকছে রাত্রির দিকেও। বাকি রাত্রি বাড়ার সাথে সাথে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ হয়ে যাবে। এবং শুক্রবার সকালে যদি দেখেন, শুক্রবার সকালে অনেকটা আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাত দেখাচ্ছি বাংলাদেশের কিছু এলাকাতে এবং পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে কিন্তু ঘন মেঘলা আকাশ থাকছে। তো বৃষ্টিপাত হবে না, মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সমস্ত জেলাতে। বৃষ্টিপাত মূলত শুক্রবারও থাকবে মোটামুটি সন্ধ্যার দিকে, হালকা ছিটে ফোঁটা বৃষ্টি এবং বেশি বৃষ্টি হবে রাত্রি 8টার দিকে। এখানে মালদার কাছাকাছি হালকা জায়গাতে বৃষ্টিপাত আছে, যেখানে যেমন নলহাটি, তারপরে বাংলাদেশের মেহেরপুর, সাইকুপা, যেশোর, পাবনা, এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে। তারপরে এখানে ডুমকা, সিউড়ি, কাটুয়া, এইসব জায়গাতে বৃষ্টিপাত কিন্তু অনেকটা থাকবে রাত্রের দিকে। বাকি শুক্রবারে তো দেখলেন, তো শনিবারও কিন্তু বৃষ্টিপাত মোটামুটি মূলত সন্ধ্যার দিকে বৃষ্টিপাত থাকবে। তো এখানে যদি দেখেন যে আজকে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে, তো আজকে বৃষ্টিপাতের সাথে ঝড়ের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাতে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও ঝোড়ো হওয়া বইতে পারে এবং কোথাও কোথাও আবার 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, এসব জায়গাতে। এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে খড়গপুর, কলকাতা, তারপরে আরামবাগ, বর্ধমান, তারপরে দুর্গাপুর, কাটুয়া, শান্তিপুর, এইসব জায়গাতে। বাকি চাষিদের জন্য অনেকটাই সতর্কতা রয়েছে আগামী দিনে। তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।